অন্যদিকে রাজ্যে ফের শুট আউটের ঘটনা। নিমতার উত্তর দমদম উত্তর 29 নম্বর ওয়ার্ডে এই শুট আউটের ঘটনা ঘটেছে। বাড়ির সামনে গুলিবিদ্ধ ব্যক্তি এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্যে ফের শুট আউটের ঘটনা ঘটেছে, আর এবার নিমতায় উত্তর দমদমের 29 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। বাড়ির সামনে গুলিবিদ্ধ হন ব্যক্তি, তাকে আশঙ্কাজনক অবস্থায় আরজিকরে ভর্তি করা হয়েছে। রাজ্যে একের পর এক শুট আউটের ঘটনা, আর এবার নিমতায় ঘটল শুট আউট। উত্তর দমদমের 29 নম্বর ওয়ার্ডে বাড়ির সামনে গুলিবিদ্ধ হলেন ব্যক্তি। নিটের প্রশ্ন ফাঁস কাণ্ডে এবার সিবিআইয়ের হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুলের অধ্যক্ষ ও সহ অধ্যক্ষ। তাদের সহযোগিতা করার অভিযোগে জামাল উদ্দিন নামে এক সাংবাদিককেও গ্রেফতার করা হয়েছে। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ফের সিবিআইয়ের হাতে গ্রেপ্তার। এবার ঝাড়খণ্ডের হাজারিবাগের ওয়েসিস স্কুলের অধ্যক্ষ ও সহ অধ্যক্ষকে গ্রেপ্তার করল সিবিআই। হাজারিবাগের ওয়েসিস স্কুলই কি নিটের প্রশ্ন ফাঁসের কেন্দ্রস্থল? তারই উত্তর খুঁজতে বুধবার ঝাড়খণ্ডের হাজারিবাগে পৌঁছে গেছিল সিবিআই এর টিম। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় ওয়েসিস স্কুলের প্রিন্সিপালকে, যিনি হাজারিবাগে নিট পরীক্ষার সিটি কোঅর্ডিনেটরও ছিলেন। শুক্রবার হাজারিবাগের ওয়েসিস স্কুলের সেই প্রিন্সিপাল এশানুল হক তার সহযোগী ইমতিয়াজ আলমকে গ্রেপ্তার করে সিবিআই। সিবিআই সূত্রে খবর, তাদের সহযোগিতা করার অভিযোগে জামাল উদ্দিন নামে স্থানীয় এক সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, হাজারিবাগের ওয়েসিস স্কুলের অধ্যক্ষ ও সহ অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ ছিল এই ধৃত সাংবাদিকের। সূত্রের খবর, বিহার, ঝাড়খণ্ড ছাড়াও গুজরাতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। গোধরা, খেরা, আনন্দ এবং আহমেদাবাদ সহ গুজরাতের 7 জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। डेप्यूटी सुप्रिंटेंडेंट ऑफ पुलिस ऑन ओथ एफिडेविट पे सेशंस कोर्ट में कह रहे हैं कि किस तरह का ये स्कैम था। सेटिंग ये थी कि आपके बच्चे को 100% मार्क्स मिला के मेडिकल में एडमिशन मिले, तब हम ये ब्लैंक चेक में पैसे भरेंगे, और कौन सी मेडिकल कॉलेज में आप जाते हो उसके रेट थे, इसलिए ब्लैंक चेक, और 10-10 लाख रुपए एडवांस लिए गए थे। Their only intention is to create chaos, confusion, and create obstacle for smooth functioning of the entire institutional mechanism. NEET PG की एग्जामिनेशन भी डेफर हुआ था। आई थिंक एनबी की ही काम है। एनबी जल्दी ही उसकी डेट्स मेरी जानकारी में जल्द ही 1-2 दिन, शायद सोमवार मंगलवार तक डेट आ जाएगी। এদিকে মহারাষ্ট্রের লাতুরে দালাল চক্রের খোঁজে তদন্তকারীরা। তাদের দাবি, নিটের পরীক্ষার্থীদের এই দালালরা ফোন করে জিজ্ঞেস করত কোন কলেজে অ্যাডমিশন চাই, সেই কলেজে ভর্তির জন্য যে নম্বর দরকার তা পাইয়ে দেওয়া হবে। বেশিরভাগ ফোন আসতো তাদের কাছে, যারা দ্বিতীয়বারের নিট পরীক্ষার্থী। বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকারের এই নিট নেট এইগুলো কেলেঙ্কারি, তো সুতরাং এর সঙ্গে তো বিজেপির দায় দায়িত্ব সবটাই বিজেপির জড়িত। ফলে আলাদা করে গুজরাট, আলাদা করে অমুক নিশ্চয়ই আলোচনায় আসবে, কিন্তু এটা তো সম্পূর্ণভাবে নৈতিক দায় দায়িত্ব তো বিজেপির সরকারের প্রধানমন্ত্রীর, বিজেপি সরকারের শিক্ষামন্ত্রীর, গোটাটাই তো বিজেপির দায় এবং দায়িত্ব। পরীক্ষার প্রশ্ন ফাঁস করার যে চেষ্টা, এটা ন্যাচারাল প্রবৃত্তি, এবং এই ন্যাচারাল প্রবৃত্তি ক্রিমিনাল মাইন্ডেড মানুষের মধ্যে থাকে এবং হয়ও বিভিন্ন সময় কোনো কোনো রাজ্য সরকারেরও কনস্টেবলের প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। তো যেহেতু যুগ পরিবর্তন হচ্ছে, যুগের সাথে সাথে টেকনোলজির লড়াই চলছে, কখনো কখনো খারাপ লোকেরা জিতে যাচ্ছে, তো তার জন্য কঠোর থেকে কঠোর আইন করা হচ্ছে, এবং সবাই যারা দোষী তারা প্রত্যেকেই আদালতের সামনে আসবে এবং তাদের প্রত্যেকের সাজা হবে এবং স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা আমরা দেব। সব মিলিয়ে নিট কাণ্ডে এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 32। সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।